ভোর 5টায় বাসা থেকে রওনা হয়ে রাত 2টায় ফেরা, সাথে নাচ গান আড্ডা ইতিহাস আর প্রকৃতির মাঝে কাটানো ছিল এক অবিস্মরণীয় দিন। বলছিলাম আমার অনার্স লাইফের লাস্ট স্টাডি ট্যুর দিনাজপুরের কথা। আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ওভারঅল এক্সপিরিয়েন্স গুলাই, কোথায় কোথায় ঘুরলাম, কি কি খাইলাম, কি কি দেখলাম, এই সব কিছু নিয়েই থাকছে আজকের বিস্তারিত ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রলয় ব্লগস, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। তো আমি ভোর 5:30টার মধ্যে ডিগ্রি বটতলায় পৌঁছায় গেলাম। আমরা টোটাল 6 ব্যাচ মিলে 3 বাস ভরে গিয়েছিলাম। সিনিয়র জুনিয়র সবাই মিলে প্রায় 130 জনের মতো ছিলাম। আর এদিকে ছেলেরা সবাই যার যার মতো কাজে লেগে পড়েছিল। আর এই যে এটা ছিল মেয়েদের কাজ। যদিও আমাদের ভোর 6টার মধ্যেই রওনা দেওয়ার কথা ছিল, বাট রওনা দিতে দিতে প্রায় 6:50 বেজে গিয়েছিল। আর এদিকে মুনিরা ম্যাম সবার নামের লিস্ট চেক করছিলেন। আর গাড়ি ছাড়তে না ছাড়তেই সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল। কিন্তু এদিকে বেচারা কাব্য ঘুমানোর ট্রাই করতেছিল। আর এরই মাঝে কণিকা ওর ব্যাগ থেকে নুডলস বের করলে সবাই ওর নুডলসটা হাইজ্যাক করে খেয়ে ফেলে। যাই হোক, আমরা সারা রাস্তা নাচ গান করতে করতেই গেছি। এখন আমাদের সকালে নাস্তা করার পালা। সো ছেলেরা সকালে নাস্তা ডিস্ট্রিবিউট করতেছিল আর মেয়েরা আরো কাজ করতেছিল। এরই মাঝে বগুড়ার কাছাকাছি গিয়ে আমাদের একটা যাত্রা বিরতি পড়ে, যেহেতু এখনো অনেকখানি রাস্তা যাওয়া বাকি আছে। আমরা অ্যারাউন্ড 20 মিনিটের মতো একটা ব্রেক পেয়েছিলাম। আর তারই মাঝে সবাই যার যার মতো একটু ফটোশুট করে নিল, স্পেশালি টিচার্সদের সঙ্গে। এরপর আমরা আবার যাত্রা শুরু করে দিলাম। আর এখানে র্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি করতেছিল ছোট ভাই হৃদয়। তো আমি ভাবতেছিলাম এর মধ্যে থেকে কোন টিকিটটা কাটলে আমি আজকে পুরস্কার পাবো, তাই 3 কালারের 3টা টিকিট নিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো সবারই ব্যাটারি ড্রেন, সবাই অনেক টায়ার্ড, সবারই ঘুম ঘুম অবস্থা। কিন্তু রায়হানের কোনো ক্লান্তি নেই, সে সারা রাস্তায় আমাদের সবাইকে এন্টারটেইন করতে করতে গেছে। আর এদিকে বেচারা ছোট ভাই হৃদয় র্যাফেল ড্র সেল করতে করতে টায়ার্ড। দেখতে দেখতে পৌঁছে গেলাম দিনাজপুর শহরের মধ্যে, বাট এখনো বেশ খানিকটা পথ পাড়ি দেওয়া বাকি ছিল। আর এরই মাঝে বেশ কয়েকবার আমরা রাস্তাও হারিয়ে ফেলেছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন রামসাগরে। আর তখন অলমোস্ট 1:30 বাজে। তো সেই খুশিতেই ছেলেপেলেরা সবাই গাড়ি থেকে নেমে একদম মাঠের মধ্যে নাচানাচি শুরু করে দিয়েছিল। ভাই রে মনে হচ্ছে সুইজারল্যান্ড, ভাই ভাই সুইজারল্যান্ড সেম ভাই, তাই তো ভাই এটা দেখতেছি ভাই, দেখিনি কখনো। হ্যাঁ, দেন আমাদের সবার জন্য স্যার কিছু ব্রিফিংস দিয়ে দিলেন। আল্লাহর রহমতে আমরা আমাদের প্রথম দর্শনীয় স্থানে উপস্থিত হয়েছি, কিন্তু সময়ের ব্যাপার যেহেতু আছে আমাদেরকে অবশ্যই সেটা রক্ষা করতে হবে। একটু পরে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন, তারপরে কিন্তু আমরা কান্তজিউ মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে একটু ঘোরাফেরা হবে। ঠিক কখন রওনা দেবো আমি ম্যাডামকে ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করছি। ঠিক সেই সময় কিন্তু গাড়ির চাকা ঘুরবে, একটু দেরি করা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তোমাদের খাওয়া দাওয়া শেষ করে ঘোরাফেরা করে 3:30 আবার সো আমরা সাথে সাথে একটা ভ্যান নিয়ে নিলাম আশেপাশের এরিয়াটা একটু এক্সপ্লোর করে দেখার জন্য। দেন চলে গেলাম ওখানে একটা ছোটখাটো চিড়িয়াখানার মতো ছিল, সেখানে অনেকগুলো হরিণ দেখলাম। আর আমি একটু পেট করারও ট্রাই করলাম। দেন ওখান থেকে 10 টাকা দিয়ে কিছু বাদাম কিনে হরিণগুলোকে ফিট করলাম। এরপর এই যে হঠাৎই দেখা হয়ে গেল আমার স্কুল লাইফের একটা ফ্রেন্ডের সঙ্গে। তারপর এখানে আমার আরেকটা ফ্রেন্ডকেও দেখলাম, সেও বাদাম খাচ্ছিল বসে। তারপর আবার ভ্যানে করে বেরিয়ে পড়লাম চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে। বাট 7 ঘন্টা জার্নি করে এটা দেখতে আসা ওয়ার্থ ইট কিনা এটা বলতে পারছি না। এটা ছিল বারদুয়ারি লুকোচুরি খেলা ঘর, সেই 1750 আমলের পুরাতন সব বিল্ডিং আর চারিদিকে জঙ্গলের মতো বড় বড় গাছপালা, বেশ রোমাঞ্চকর লাগছিল। আর এরই মাঝে আমাদের লাঞ্চও চলে আসে। আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই বেশি দেরি না করে সবাই যার যার মতো খেতে বসে পড়ি। তো এখানে ছিল রোস্ট ডাল সালাদ, আর এখানে ছিল পোলাও আর ডিম, আর সাথে ছিল লেক পাড়ের ভিউ। যদিও ক্ষুধার্ত পেটে ছিলাম, তারপরেও খাবারের টেস্ট নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না। এরপর খাওয়া শেষে লেক পাড়ে বসে একটু রেস্ট করতেছিলাম। লেট কেন এত? হ্যাঁ আমি তো ভাবছিলাম আমার খেতেই মনে হয় লেট হয়েছে। আমি খাওয়া শেষ করে ওখানে বসে বেশ কিছু সময় রেস্টও করেছি। তারপরেও এদিকে এসে দেখি এদের কারোরই খাওয়া হয় না এখনো পর্যন্ত। এরপর আমরা সবাই মিলে এই বোটে উঠে পড়লাম রামসাগরের ভেতর। 10-12 মিনিট ঘুরতে পার পার্সন 50 টাকা করে খরচ হয়। সত্যি বলতে এই বোট জার্নিটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল, বেশ রিফ্রেশিং ফিল হচ্ছিল। বাট ডিড ইউ নো এটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম মানব সৃষ্ট দিঘি, যার খনন কাজ সম্পন্ন হয়েছিল মাত্র 15 দিনে। বোট জার্নি শেষ করে এখন সময় ছিল আমাদের সবার গ্রুপ পিকচার তোলা। ফটো সেশন শেষ করে আমরা রওনা হলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন কান্তজিও টেম্পলের দিকে। আর আমরা রামসাগর থেকে কান্তজিও টেম্পলে উইদিন অ্যান আওয়ার পৌঁছেও গিয়েছিলাম। তো আমি মন্দিরের দিকে যেতে বসে হঠাৎ আমার চোখে পড়লো প্রায় 100 বছর পুরনো একটা বট গাছ। যাই হোক, এখন ঢুকবো কান্তজিও মন্দিরে, আর এটা মন্দিরের প্রবেশ পথ। আর এই মন্দিরের বিশেষত্ব হলো এটি বাংলাদেশের অন্যতম সেরা টেরাকোটার স্থাপত্য। এই মন্দিরের পুরো দেয়ালে পোড়ামাটির কারুকাজ যেন শত শত বছরের গল্প বলে যায়। আগে এর উপরে মোট 9টি চূড়া ছিল, বাট 1897 সালের ভূমিকম্পে সবগুলো চূড়া ধ্বংস হয়ে যায়। যাই হোক, আমরা এই মন্দির থেকে বের হয়ে পড়ি। দেন ওই সাইডে আরো একটা মন্দির দেখতে পাই। এই মন্দিরটি আরো বেশি পুরনো মনে হচ্ছিল আমার কাছে। আর তখন অলমোস্ট মাগরিবের টাইম হয়ে গিয়েছিল। আমি এই জায়গায় বেশ অনেক সময় বসেছিলাম। আমি জাস্ট ওভারঅল এনভায়রনমেন্টে এনজয় করার ট্রাই করতেছিলাম। এরই মাঝে দেখা হয়ে গেল আরো কিছু জুনিয়র্স এর সঙ্গে। তারপর আবারও আমরা গাড়ির কাছে চলে আসলাম, আর এখানে বসে ওয়েট করছিলাম র্যাফেল ড্রর।
এরা নাকি লটারিতে না জিতলে টাকা ফেরত নেবে। রায়হান ভাইয়ের খবর আছে। আর এই তো এখন র্যাফেল ড্র শুরু হবে। আর গাইস তোমরা তত সময় কমেন্টে গেস করতে থাকো আমি এর মধ্যে থেকে আজকে কয়টা পুরস্কার পাবো। আর ফার্স্ট প্রাইজে পেয়ে গিয়েছিল পবন। আর এইদিকে আমাদের শান্ত ভাই নিজে না জিতেও কেন এত খুশি হচ্ছিল আমি বুঝলাম না। আর এই যে ফার্স্ট প্রাইজ অ্যানাউন্স করার পর এটা হলো আমার অবস্থা। প্রত্যেকবারের মতো এবারেও আমার কপালে কোনো গিফট ছিল না, সো আই ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। এরপরে আমরা 6:30টার দিকে পাবনার উদ্দেশ্যে রওনা হই। আর গাড়িতে উঠে মুডটা একটু আপলিফটেড ফিল হচ্ছিল। এরপর কিছু দূর গিয়ে আমরা পেলাম আরো একটা যাত্রা বিরতি। তারপর গেলাম আমরা একটু চা খাইতে। অ্যাকচুয়ালি চাটা কাব্য ভাইয়ের পক্ষ থেকে ট্রিট ছিল, সো থ্যাঙ্কস টু হিম। এরপর আমাদের গাড়ি আবার ছেড়ে দেয়। আর এখন পালা ছিল রাতের খাবারে। সো ডিনারে ছিল ডিম খিচুড়ি। আর এই খিচুড়িটা কিন্তু অনেক মজা ছিল। আর খাওয়া শেষে আমরা একটু রেস্ট করছিলাম। আর আমাদের গাড়ি চলছিল বেশ স্পিডে। এরই মাঝে ছেলে পেলে হঠাৎ এই গানটা ছেড়ে দিল। অনেকটা সেটা তো জায়গায় নাই। যাই হোক সবাই মিলে এরকম নাচ গান হাসি আড্ডা মজ মাস্তি করতে করতে কখন যে রাত 1-1:30 বেজে গেল আর আমরা পাবনা পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আসলে ডেস্টিনেশনের যে জার্নিটা বেশি ম্যাটার করে সেটা আবারও প্রমাণ হলো। এত লং জার্নি করেও সবাই অনেক এনজয় করেছি। সিনিয়র জুনিয়র থেকে শুরু করে ক্লাসমেটস টিচার্স সবাই অনেক কোঅপারেটিভ ছিল। এন্ড থ্যাঙ্কস টু এভরিওয়ান ফর মেকিং দিস ডে ফাইনালি হ্যাপেন। সো yeah, this was it for today's video. Hope you guys enjoyed as much as we did and thanks for watching. Bye.